চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 137 পৃষ্ঠার 5 নম্বর সমস্যাটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা। এই অঙ্কটি কিভাবে সমাধান করবে তার জন্য আজকের এই ক্লাস। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো। এখানে দেওয়া আছে মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিন ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিন ছুটি নিতে পারবেন? এখানে দেওয়া আছে ধরি 1 মাস সমান 30 দিন। তাহলে যেটি চাওয়া হয়েছে সেই অনুপাতে আমাদের সমস্যার সমাধান করতে হবে। এখানে কত দিনের কথা বলা হয়েছে, যদিও এখানে মাস সপ্তাহ এবং দিন তিনটি দেওয়া আছে, তাহলে আমাদেরকে দিনে নিয়ে আসতে হবে। তো এই অঙ্কটিতে আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে মাস সপ্তাহ এবং দিন সবগুলোকে দিনে প্রকাশ করে সেখান থেকে পার্থক্য বের করতে পারি, অথবা যেহেতু এখানে মাস সপ্তাহ এবং দিন পাওনা রয়েছে সেখান থেকে আবার মাস সপ্তাহ দিন ছুটি তিনি নিয়েছেন, সেহেতু এইভাবে সহজেও বিয়োগ করা যেতে পারে। সমাধান করার জন্য প্রথমে লিখতে হবে তার ছুটি পাওনা রয়েছে। তাহলে লিখতে পারি ছুটি পাওনা রয়েছে। ছুটি পাওনা রয়েছে। কত? 3 মাস 3 সপ্তাহ 6 দিন, এইভাবেও লেখা যাবে। আর ছুটি নিলেন, ছুটি নিয়েছেন কতদিন? 2 মাস 3 সপ্তাহ এবং 3 দিন। তাহলে এখানে বলা আছে যে ছুটি নিতে পারবেন, তাহলে ছুটি নিতে পারবেন। ছুটি নিতে পারবেন। দেখো এখানে দিন থেকে শুরু করতে হবে। 6 দিন থেকে যদি 3 দিন ছুটি নেন তাহলে 3 দিন থাকে। সপ্তাহ 3 সপ্তাহ থেকে 3 সপ্তাহই তিনি ছুটি নিয়েছেন, তাহলে 0 সপ্তাহ। এখানে সপ্তাহ 0 লিখতে হবে। যেমন মাস 3 মাস থেকে 2 মাস নিয়েছেন, তার মানে 1 মাস ছুটি তার এখনও পাওনা রয়েছে। এখন আমাদেরকে এইখানে মাস এবং সপ্তাহ দিনে আছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে, আমাদের কাছে চাওয়া হয়েছে কি কত দিন ছুটি নিতে পারবেন। এখন আমরা কি করব? 1 মাস যেহেতু দেওয়া আছে, 1 মাস 3 দিন, তাহলে 1 মাস সমান আমরা লিখতে পারি যে 1 মাস সমান 30 দিন। অতএব ছুটি নিতে পারবেন 30 যোগ 3 সমান 33 দিন। উত্তর 33 দিন।